যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে। যখন থেকে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখন থেকেই সম্পর্ক শেষ। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বিছানার চাদরটা নোংরা হয়ে গিয়েছিল আগেরটা, তো সেটা একটু চেঞ্জ করে নিয়েছি। তো ওটা চেঞ্জ করে নতুন একটা বিছানার চাদর গুছিয়ে নিলাম। আবার এসে কভার করে ভরছিলাম। তো কখনো লাইফস্টাইল সম্পর্কে ভিডিও দিই, কখনো রান্নার ভিডিও দিই, সব কিছু মিলেই সবসময় আমি আপনাদের সাথে থাকি। তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, সবসময় লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সবসময় আমাদের পাশে থাকতে পারি। ময়লা যে কাপড়গুলো ছিল, তো সেগুলো এখন আর ধুবো না। তো এগুলো একটা বলের ভিতরে রেখে দিয়েছি, পরে ধুবো। তো যেটা বলছিলাম যে যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে। একটা শ্বশুরবাড়িতে যখন একটা মেয়ে যায়, তখন বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলে। তখন দেখা যায় ওই বউটা যদি তখন চুপ হয়ে থাকে, তখন তাদের সবার কাছে সেই বউটা ভালো থাকে। আর যখন থেকে ভুলটা ধরা শুরু করে দেয় অথবা সঠিকটা বলা শুরু করে, তখন থেকে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ঠিক তেমনই আমার সাথেও কিছু হয়েছে। আমার বিয়ে হয়ে 8 বছর পূর্ণ হলো, মানে 8 বছর চলতেছে। তো এমন অবস্থায় আমি যখন বউ হয়ে আসি, তখন তারা আমাকে পছন্দ করে আনে। তারপরও দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে তারা আমাকে এমনভাবে টর্চার করে, একটা মানসিক টর্চার। তার উপরে আমার খালা শাশুড়ির একজন আছে, তো সে মোটামুটি একটু ভালো অবস্থায়, যত আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের থেকে একটু উপরে। তো সে কথায় কথায় আমাকে কিছু হলেই দেখা যেত তার একটা মুখের ভাষা ছিল যে ফকিন্নিজি, মানে ওনার ওটা ভাষা ছিল বা ওনার দেশের একটা ভাষা ছিল ফকিন্নিজি। তো কথা কথা উনি আমাকে ফকিন্নিজি বলে কথা বলতো। তো সেটা আমার সামনে না বললেও আমার আগে পিছে বলতো, কিন্তু ফকিন্নিজি বলার কোনো কারণই ছিল না, কারণ আমাদের বাসা থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা, যথেষ্ট পরিমাণ বিয়ের পর থেকে দেওয়া অথবা অনেক কিছু করা হয়েছে। স্বর্ণ গহনা, তারপরে আমার হাজব্যান্ডকে টাকা পয়সা দেওয়া, তারপর বাজার দেওয়া, কাপড় চোপড় দেওয়া, সব কিছু আমাদের বাসা থেকে ভরপুরভাবে দেওয়া হয়েছে। তারপরও তাদের হয়তো মন পাওয়া যেত না, তারা মনে করতো কি এটার নাকি তাদের কাছে কম ছিল, এর তো নাকি আরও বেশি নাকি দেওয়া হয়। তো তারা মনে করতো যে তাদের একটা ছেলেকে বিয়ে করলে হয়তো পুরো রাজত্বটা দিয়ে দিবে, বা রাজত্ব যদি একজনকে দিয়ে দেয় তাহলে আর মানুষের কী করবে? আমার 3 বোন, আমার বাবা মা যদি আমাকে সব রাজত্ব দিয়ে দেয়, তাহলে আমার বাকি 2 বোন কই যাইব? তো তারা অতটুকু জিনিসটা বুঝে না। তো যখন দেখা যায় আমি যখন উত্তর দেওয়া শুরু করলাম, 8 বছর পর যখন আমি উত্তর দেওয়া শুরু করলাম, সঠিকটা বলা শুরু করলাম, তখন থেকে দেখা গেল যে আমার সাথে আমার শ্বশুরবাড়ির সম্পর্কটা একটু নষ্ট হয়ে গেছে। যেমন আমার তৃতীয় ব্যক্তির যে মানুষগুলো থাকে, ওই সব মানুষের সাথে আমার সম্পর্কটা ঠিক একটা ভালো না। কারণ যে পরিবারের তৃতীয় ব্যক্তি আসবো কথা বলতে, সেই পরিবারে একটা গ্যাঞ্জাম বা একটা সমস্যা সবসময় হইবে। 2 জনের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি আসে, তখনই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তো সবসময় দেখা যায় তারা একটা মানসিক টর্চার সবসময় আমাকে করতো। আমি সবসময় তারা বলতো যে আমি ওরকম, আমি সেরকম, বা আমার বাবার এরকম। কিন্তু তারা কিন্তু আমাকে দেখে শুনে বিয়ে করে আনেছে। কিন্তু শ্বশুরবাড়ির মানুষজনগুলো যে কেন এমন হয় বুঝি না। হয়তো তাদের অবস্থা আমাদের থেকে একটু ভালো, তাদের একটা বিল্ডিং আছে, হয়তো এই বিল্ডিংয়ের জন্য, অথবা তাদের একটা ভালো অবস্থায় আছে তারা, এই জন্য হয়তো তাদের এত অহংকার। কিন্তু তারা এটা বোঝে না যে মৃত্যুর পর আমরা সবাই এক জায়গায় যাব। সে তার 3.5 হাত মাটির নিচে, সেই সাদা কাপড়ে আমরা সবাই একসাথে যাব। কেউ বাড়ি গাড়ি টাকা পয়সা কেউ কোনো কিছু নিয়ে যেতে পারবো না। তো এই যে মানুষের এত অহংকার, সেটা কি করা ঠিক? আমার তো মনে হয় ঠিক না। আমি তো মনে করি, আমার যেটা মনে হয়, আমার মনে হয় যে 5 তলা বাড়ি থেকে 5টা গাড়ি থেকে নিজের শরীর স্বাস্থ্যটা ভালো থাকা বেশি জরুরি। এখন আমার বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু আমার শরীরে বিভিন্ন ধরনের রোগ, আমার শরীরে সেই বড় বড় রোগ, আমি বড় বড় রোগে ভুগতেছি, কিন্তু আমার সেই বাড়ি গাড়িতে আমার কোনো শান্তি দিবে না। তো আমি মনে করি যে বাড়ি গাড়ি থেকে শরীর স্বাস্থ্য ভালো রাখাটা বা ভালো থাকাটা আর মনের ভিতরে শান্তিটা সবচেয়ে বড় জিনিস। এই শরীরটা যদি যখন অসুস্থ হয়ে যায়, এই শরীরে যখন শান্তি না থাকে, মনে যখন শান্তি না থাকে, তখন বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুই ভালো লাগে না। তা আমি মনে করি বাড়ি গাড়ি টাকা পয়সা থেকে মনের শান্তি, তারপরে দেহের শান্তি, এটা আমি সবচেয়ে বড় জিনিস মনে করি। তো এটা মানুষ বুঝে না। মানুষ মনে করে যে তার একটা 5 তলা একটা বাড়ি হয়েছে, বা 4 তলা একটা বাড়ি হয়েছে, বা 6 তলা একটা বিল্ডিং করছে, তার মনে সেই রকম একটা অহংকার হয়ে যায়। তো সেরকম আমার খালা শাশুড়ি, তার মধ্যে প্রচুর পরিমাণ অহংকার। তো যখন আমি কথা বলা শুরু করে দিছি, বা যখন আমি উত্তর দেওয়া শুরু করছি, এখন আমি সবার কাছে খারাপ। তো মনে করি থাক, আমি সবার কাছে খারাপ থাকি, একদিন সবার কাছে আবার একদিন ভালো হব।
হয়তো সেই দিন হয়তো দেরি হইব, অথবা কেউ থাকবে কেউ থাকবে না, কেউ দেখবে কেউ দেখবে না, কেউ শুনবে না, তবে সেই দিন একবার আসবে। তো আমি তাকে কিছুই বলি না, আমি সম্পূর্ণ আল্লাহর উপরে ছেড়ে দিছি যে আল্লাহ তুমি দেখছো যে ওনারা আমার সাথে কীরকম ব্যবহার আচরণ করে, বা ওনাদের হয়তো একটা বাড়ি থাকাতে তারা কীরকম একটা ব্যবহার আমার সাথে করে। তো আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তারা যেন তাদের মানে তুমি হেদায়েত দান করো, তারা যেন ভালো হয়ে যায়, আর তারা যেন এরকম ব্যবহার আচরণ যেন অন্য কারোর সাথে না করে। আমরা পরের বাড়ির পরের মেয়ে এটা আসে স্বামীর ঘরে শান্তির জন্য। এক কাপড়ে আইসি আরেক কাপড়ে বাড়ি এই ঘর থেকে বের হয়ে যেতে হইব। যতদিন থাকি যেন তাদের সাথে ভালোভাবে থাকতে পারি, তারাও যেন আমাদের ভালো রাখতে পারে। তাদের বিভিন্ন ধরনের কথা মাঝে মাঝে মানসিক টেনশন পড়ে থাকে, একটা মানসিক অশান্তি থাকে। কালকেও এরকম একটা মানসিক অশান্তির কারণে আমি একটা ভিডিও দিতে পারিনি। তো কালকে কোনো ভিডিও দিই না, আজকেই ভিডিও দিলাম। তো তার জন্য আল্লাহর কাছে বলে, আল্লাহ এরকম মানুষগুলো তুমি হেদায়েত দান করো, সবাই তুমি বোঝার ক্ষমতা দাও, সবার প্রতি ঈমান দাও, আর সবাই তুমি ভালো রাখো, সুস্থ রাখো, এই দেহটা তুমি ভালো রাখো, মনে তুমি শান্তি রাখো, আল্লাহ এই যথেষ্ট, আর কিছু লাগবে না। আর এই দুনিয়াতে যেন এমন কিছু করে যেতে পারে যাতে ওই দুনিয়ার যেন আল্লাহ শান্তি থাকতে পারি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে, আমার কথাগুলো কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।